السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على آله وصحبه أجمعين. وبعد সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমার দেনমোহ 3 লক্ষ টাকা, যার কিছু টাকা বিয়ের সময় উসুল হয়েছে খরচ হিসেবে, বাকি টাকা শোধ না করে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কোনো শাস্তি হবে কি? জি, বিয়ের সময় যেটা খরচ হিসেবে আপনি দেনমোহর হিসেবে দিয়ে গিয়েছিলেন, ঘরের বিয়ের সময় 1.5 লক্ষ টাকা আপনি তাকে গয়না বা শাড়ি কাপড় খরচ করে দিয়েছিলেন, তাহলে বাকি 1.5 লাখ টাকা আবার দিতে হবে। যে টাকাটা অবশ্যই করেছে বাকি, যদি এটা পরিশোধ না হয়, আপনার মৃত্যু হয় আর আপনার স্ত্রী যদি ক্ষমা না করে, তাহলে এটার জন্য শাস্তি হবে। এটা অবশ্যই পরিশোধ করতে হবে। আমাদের এলাকায় একজন পীর সাহেবের ওসিলা, পীর সাহেব আসছিল, ওনার আসার মূল কারণ হচ্ছে ঝাড়ফুঁক দেওয়া, শরীয়ত শরীয়ত। জি, ঝাড়ফুঁকের সিস্টেম হলো, আমরা সালামকে যখন চায়ের যে তোমরা তোমার যে কথাগুলো যে ঝাড়ফুঁক সেটা আমার কাছে যদি এখানে চিরকি কোনো কথাবার্তা নেই, যিনি ঝাড়ফুঁক করবেন তিনি যদি ঝাড়ফুঁক না করেন তাহলে সমস্যা নেই, কিন্তু কুফরি কালাম দিয়ে পারবে কি? যদি হয় তাদের বিয়ের প্রতিবেশী সহযোগিতার ধরন থাকে, তাদের বিয়ের অনুষ্ঠানে কিছু খাবার সহযোগিতা করতে, যে বিয়ের তাদের ছাগল খায়, এই জাতীয় কিন্তু এমন নয় পূজা, ধর্মীয় পূজার ক্ষেত্রে ব্যয় করবে, এইরকম জায়গায় দান সাদাকা করা হবে। নারীদের অগ্রাধিকার অগ্রাধিকার বিভিন্ন প্রতিষ্ঠান দায়িত্ব নিচ্ছে, কিছু পর্দা করে দায়িত্ব নিচ্ছে, দেখে অনেক ইসলামিক বিজয় স্পষ্ট কালিমাতুল শাহাদাত কয়টি পাঁচ, কালিমাতুল শাহাদাত চামচ জমিয়তে আহলে হাদিস বা আহলে হাদিস আন্দোলন দলের সাথে যারা নাই তাদের অবস্থান কি? এটা এগুলোর সাথে কাজ না করলে যে আপনি হারিয়ে যাবেন এমনটি কেউ বলতে পারবেন।
ঈদে মিলাদুন নবী কি জায়েজ নাকি না জায়েজ? এটা না জায়েজ। এটা তো স্বাভাবিক কথা, জায়েজের কি প্রশ্ন ওঠে না। যদি ঈদে মিলাদুন নবী জায়েজ বলেন, কেউ যদি বলেন এটা জায়েজ পালন করতে হবে, তাহলে হয় কোরআন মাজিদ থেকে দলিল আনতে হবে, নাহলে হাদিস থেকে আনতে হবে, না হয় সাহাবায়ে কেরামের আমল থাকতে হবে। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম চার খলিফার কেউ কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? খোলাফা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশির, তারা কি কেউ কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ইভেন নবী মুহাম্মদ 23 বছর ছিলেন, তিনি কি কোনোদিন তার জন্মদিন পালন করেছেন? তাহলে আপনি কোত্থেকে নিয়ে আসলেন এত ভক্তি, কোথা থেকে আসলেন? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী যার কোনো ভিত্তি নেই, যার কোনো অস্তিত্বই নেই ইসলাম, এই দিনটা পালন করতে কোনো অস্তিত্ব নেই, সেটা নিয়ে আপনি একদম মনে হচ্ছে যে এটা একটা ফরজ বিধান। অথচ যেগুলো অকাট্য সুন্নাহ, অনেক হাদিস দিয়ে প্রমাণ, সেই সুন্নাহগুলো নিয়ে আপনারা ট্রল করছেন। রসুল আদায় অনেকগুলো হাদিস, রসুল আদায় এবং রসুল আদায় সালাতের 4 জায়গায় হাত পালন করতে হবে, এই রসুল আদায়ের হাদিস সরাসরি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে। কোরআন মাজিদের পরে দলিল হিসেবে গ্রহণ হয় সহিহ বুখারী, সহিহ মুসলিম। তো এই হাদিসের উপরে আমল করছে যারা, এদেরকে ট্রল করছে। বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো সহিহ, অথচ এটা নিয়ে ট্রল করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। যেগুলো অকাট্য সুন্নাহ এগুলো নিয়ে ট্রল করছেন। জোরে আমিন বলার হাদিস সহিহ বুখারী মুসলিমে, যে মসজিদ গুম গুম করে বেজে উঠবে, জোরে আমিন বলার হাদিস সহিহ বুখারী মুসলিমে, এই সুন্নাহগুলো নিয়ে ট্রল করছেন, উপহাস করছেন, ঠাট্টা করছেন। আর যেটার অস্তিত্ব নেই সেটা নিয়ে একদম ফরজ বিধানের মতো নিয়ে চলে এসেছে। এই বাড়াবাড়িগুলো থেকে বেঁচে থাকতে হবে। খেলাধুলা করে করে যে টাকা আয় করা হয় তা কি হালাল হয় না হারাম হয়? এই যে সব ফুটবল বা ক্রিকেট বা ইত্যাদি যেগুলো মানে হাত জিত, অনেক টাকা হাত জিত ইত্যাদি, এগুলো জোয়ার, এগুলো হালাল পথ নয়। আসসালামু আলাইকুম, আমি একজন টিউটর, প্রতি মাসে শুক্রবার ছাড়াও কিছুদিন পড়াতে পারিনি, কিন্তু গার্ডিয়ানরা আমাকে পূর্ণ টাকায় দেয়। এখন সম্পূর্ণ টাকা গ্রহণ করা কি বৈধ হবে? এখানে কয়েকটি দিক, যদি চুক্তি থাকে যে সপ্তাহে 4 দিন করে ক্লাস, 4 16 দিন ক্লাস নেবে, 1 মাসের বেতন নেবে, তাহলে এটা জায়েজ, যেহেতু এটা তার সাথে কন্ট্রাক্ট আছে। যেমন স্কুলের টিচাররা, কম মাসের টিচাররা সপ্তাহে 6 দিন ক্লাস নিচ্ছেন, মাসে 4 দিন বা, আর আলিয়া মাদ্রাসার টিচার তারা সপ্তাহে 2 দিন করে ছুটি ভোগ করছেন, 10 দিন বা ক্লাস হচ্ছে, বেতন শুরু নিচ্ছেন। তো এই ধরনের যদি চুক্তি থাকে তাহলে সেটা ভিন্ন কথা, সমস্যা। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সামাজিক ভাবে বিবাহ হয়, কিন্তু স্ত্রী পরকীয়ার কারণে সামাজিক ভাবে ডিভোর্স হয়। এখন আমার স্ত্রী ভুল বুঝতে পারছে, সে আমার সংসারে ফিরতে চায়। এখন আবার আমার স্ত্রীকে বিবাহ করা বৈধ হবে কি নাকি অবৈধ হবে জানাবেন। জি, ডিভোর্সটা যদি এক বৈঠকে 3 তালাক হয়, এক বৈঠকে একদিনে এট এ টাইম 3 তালাক হয়, তাহলে ফেরত নেওয়ার সুযোগ আছে। এইটা যদি 3 মাসের মধ্যে হয়, তাহলে তাহলে বিবাহ পড়ানো ছাড়াই ফেরত নেওয়া যাবে 2 জন সাক্ষী নিয়ে। আর যদি 3 মাস অতিক্রম করে, তাহলে বিয়ে পড়ি নতুন করে সাক্ষীকে বাবা অবগত করে উপস্থিতিতে বিয়ে পড়িয়ে ফেরত দিতে পারবে। এক বৈঠকে 3 তালাক হবে। আর এই তালাকটা যদি 3 মাসে হয়, 3 তো যেটা বলা হয়, তালাক দিয়েছে, তার পিরিয়ড হয়েছে, পবিত্র হয়েছে, আবার তালাক দিয়েছে, পবিত্র হয়েছে, আবার তালাক দিয়েছে, 3 তুহুরে যদি 3 তালাক হয়,
তাহলে স্ত্রী ফেরত নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যদি স্ত্রী আবার অন্য কোথাও বিয়ে হয়ে থাকে, স্বেচ্ছায় বিয়ে হয়েছে, ওই স্বামী যদি স্বেচ্ছায় তালাক দিয়ে থাকে, তাহলে আবার এই স্ত্রীকে বিয়ে করতে পারবে। তবে এটা নন কন্টাক্ট ম্যারেজ, হিল্লার মাধ্যমে নয়, যে কন্টাক্ট করে কাউকে দিয়ে এটা হবে। জাযাকাল্লাহ। সালাতের জামাতে কাতারে যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে যদি আমি পিছনে একা দাঁড়াই, তবে কি আমার সালাত হবে? জি হবে। জায়গা না থাকলে একাই দাঁড়াতে হবে, সামনে থেকে টেনে নিতে হবে, যে মর্মে আলোচনা। এটি সহিহ হাদিস সম্মত নয়। একজন জাদুগ্রস্ত রোগী রুকাইয়ার মাধ্যমে সুস্থ হবার পর তাকে সে রাকি বলেছে তার জানের সাদকার হিসাবে একটি ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দিতে। এখন এটাকে শিখে এখানে শিরক হবে কিনা, অথবা কোন বিপদ বালা মুসিবতের উপর সুস্থ হবার পর জানের সাদাকা হিসাবে একজন, জি, সাদাকা চাইলে খাওয়াতে পারে, আল্লাহ থেকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে, এই জন্য সাদাকা দিতে পারে। বিপদ আপদ বালা মুসিবতের জন্য সাদাকা দেওয়ার সিস্টেম শরীয়তে আছে, তো সাদাকা দিতে পারে। সাদাকা, এখানে সাদাকার যেটা বিষয় রয়েছে, যে তার নিয়ত অনুসারে সাদাকা। সাদাকা গুলো মূলত এতিম, গরিব, অসহায়, দুস্থ, অনাথ এসব মানুষের মধ্যে হওয়া উচিত। তো এই ধরনের সাদাকা দিতে পারে। স্বামী স্ত্রীকে বললেন, আমি তোমার সাথে আর ঘর করবো না, এটা এক তালাকের অন্তর্ভুক্ত হবে কি? জি না, তালাকের বিষয়টা স্পষ্ট করতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখেন যে তালাকের ক্ষেত্রে ঠাট্টা চলে না। আস্তে আস্তে ঠাট্টা করেও যদি বলে স্ত্রীকে যে যাও তোমাকে এক তালাক দিয়ে দিল, তাহলে এটা তালাক হয়ে যাবে। এখানে একটা যেটা প্রশ্ন ছিল, নারীদের অগ্রাধিকার অঙ্গীকারে বিভিন্ন প্রতিষ্ঠানে হুজুররা দায়িত্ব নিচ্ছে, কিছু পর্দা করে দায়িত্ব নিচ্ছে কিছু মহিলারা বা নারীরা। এটা দেখে অনেকে ইসলামের বিজয় মনে করে ধোঁকা খাচ্ছে এবং সহশিক্ষামূলক জেনা বেভিচারে লিপ্ত। শরিয়া ভিত্তিক দায়িত্বশীলদের অবস্থান তুলে ধরার আবেদন রইল। জি, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একটা পর্যায়ে নসিহত করতে গিয়ে বলছিলেন যে সীমানা, এই সীমানায় একটা উদাহরণ দিয়েছিলেন একজন বাদশাহ, একটা রাখাল, যে সীমানায় ছাগল চড়ানো, যে ছাগলটা যে কোনো মুহূর্তে খেতে লেগে যেতে পারে, এটা উচিত না। যে সীমানার কাছাকাছি ক্ষেত, আসার ক্ষেতের একেবারে আয়, আপনি কি বলেন আমি জানি না, আয় বরাবর ছাগল চড়ানো উচিত দূরে না, যেন ক্ষেতের দিকে দৌড় দিলে রাখাল দ্রুত গিয়ে আটকাতে পারে। আর যদি ক্ষেত বরাবর চড়ায়, তো অলরেডি ক্ষেতে মুখ দিয়ে দিবেন, তখন রাখাল আটকাতে পারে। মানে আলোচনা বোঝাতে চেয়েছি যে জায়গাগুলোতে ইসলাম থেকে পথচ্যুত হওয়ার ভয় থাকে, এই জায়গাগুলো থেকে নিজেকে সেফ জোন, নিরাপদ স্থানে রাখতে হবে। নারীরা পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে, সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে নারীদের, পুরুষের পদস্খলনের জন্য। তো এই জাতীয় কিছু প্রতিষ্ঠানে এখন ঘটছে, এবং কিছু এই অন্যায় ঘটেও যাচ্ছে, যার দু একটি নজর আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পথ থেকে ফিরে আসছে। মহিলা প্রতিষ্ঠানগুলো, বালিকা বিদ্যালয় বা মহিলা মাদ্রাসাগুলো সম্পূর্ণ নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। হ্যাঁ, যদি নারী শিক্ষিকা সেই মানে পাওয়া না যায়, দাওরা হাদিস মাদ্রাসা বুখারীর ক্লাস দেওয়ার মতো নারী শিক্ষিকা পাওয়া যাবে, তখন কি হবে? তাহলে পুরুষ শিক্ষকের জন্য পুরুষ দাস বুখারীর, কিন্তু মাঝখানে পর্দা থাকে, পর্দার ব্যবস্থা রাখতে হবে। একটা কাপড় দিয়ে পর্দা করে দিয়ে পর্দার বাইরে থাকবে ওস্তাদ, আর এক সাইডে থাকবে ওস্তাদ, এক সাইডে থাকবে শিক্ষিকা, এই ধারায় আসতে হবে।
একটু বলবেন সামনাসামনি ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, সামনাসামনি ক্লাস ওই সকল স্থানে দিয়ে নেওয়া যাবে যাদের বিয়ের কোনো আকাঙ্ক্ষা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। নারী নারী সম্পর্কিত চেতনা যাদের লোপ পেয়েছে, নারীদের সম্পর্কে যাদের চেতনা স্পৃহা নেই, নষ্ট হয়ে গেছে, এইরকম মুরব্বী যদি উস্তাদ হয় তাহলে ডাইরেক্ট দিতে পারে, তাছাড়া নয়। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন, যিনি প্রশ্ন করেছেন একটু খেয়াল করবেন। আমার স্ত্রী মহিলারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না কেন একটু বলবেন। আমার মনে হয় উনি প্রশ্ন করতে চেয়েছেন মহিলারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এতে কোনো সমস্যা আছে কিনা। যে প্রশ্ন সমস্যা যিনি আছে, করেছেন, এখন বিষয় হলো যে অক্তমত নামাজ পড়ে দেখেন, এটা তো আমরা বলতে পারবো না। এখন পড়েন, আপনাকে পড়াতে হবে, জিম্মেদারি আপনার। একজন মেয়ে যতদিন বাবার সংসারে আছে ততদিন তার অভিভাবক বাবা, বাবার জিম্মেদারি। মেয়ে পাপ করলে বাবার ঘাড়ে গিয়ে চাপ, মেয়ের তো হবে হবেই, বাবার ঘাড়েও একটা অংশ চাপবে যতদিন বাবার সংসারে আছে। যেদিন বিয়ে হয়ে গেল সেদিন বাবা মুক্ত হয়ে গেল, বাবা বেঁচে গেলেন। এখন স্বামীর, যদি সে পাপ করে তাহলে স্বামীকে একটা অংশ নিতে হবে। এখন আপনার সংসারে আছে, আপনাকে জিম্মেদারি নিতে হবে যেন অক্ত পড়ে, অক্ত মতোই সালাদ করতে হবে, অক্ত নষ্ট করা যাবে না। জাযাকাল্লাহ। কিছুদিন আগে আমার এলাকার এক পীর সাহেব হুজুর এসেছিল এবং তিনি ঢালাও ভাবে সকলকে পানি পড়া দিল, এমনকি কলস পর্যন্ত, কলম 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 পর্যন্ত পড়া দিল যাতে পরীক্ষা ভালো হয়। শরীয়ত কি বলে? পানি পড়া, তেল পড়া বা এগুলো পড়া, কোরআন এর আয়াত, আল্লাহর নাম অথবা হাদিসের দোয়া দিয়ে করা যেতে পারে, সমস্যা স্বাভাবিক নয়। কিন্তু এগুলো বাংলাদেশে পীর সাহেবদের একটা বিনা পয়সার ব্যবসায় রূপ পেয়েছে। কলম পড়ে দিয়ে যদি পরীক্ষা ভালো হয় তাহলে কলমের ফ্যাক্টরিতে ডাইরেক্ট মেশিনে একটা ফু দিয়ে দিলে তো ফ্যাক্টরি থেকে যত কলম আসবে সবার পরীক্ষায় ভালো হবে। এই ব্যবসাটা আর একটু ওই পীর সাহেবকে শেখালে মনে হয় আরো উপকৃত হতে পারবেন জাতি, দেশ, দেশে। এগুলো এক ধরনের বিনা পয়সার ব্যবসা। এই পীর সাহেবদের বিনা পয়সায় টাকা লেনদেন, গরু খাসি নজর নেয়াজ বন্ধ করে দেন, এই ব্যবসা এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো দেন তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে মানুষের পকেট থেকে কিছু হাতিয়ে বের করে। যে কেউ একজন টাকা পাবে, এখন তাকে সরাসরি পাওনা টাকা দেওয়া একটু কঠিন। এখন তার নামে দান করে দিলে কি হবে? দানের অপশনটা একদম লাস্ট স্টেজ, সর্বশেষ স্তর। হতে পারে যে টাকাটা তার পাওনা, তার প্রয়োজনটা এখন অনেক বেশি, হতেই পারে। বিধায় যার টাকা তাকেই পরিশোধ করতে হবে এমনটি ইসলাম বলে। লোকটা যদি মরে যায়, একজনের কাছে 10 বছর আগে টাকা নিয়েছিলাম, লোকটা মারা গেছে, তাহলে তার ওয়ারিসদেরকে দিতে হবে। তার ওয়ারিসদেরও কোনো খোঁজ নেই। চাঁদপুরে একটা লোক এসেছিল, আপনি ধার নিয়েছিলেন, তার পরিবার নিয়ে চলে গেছে, আর হদিস নেই, সম্ভব নেই। তখন তার নামে দান করে দেন, বেঁচে যাবে। যখন তাকে আর পাওয়া যাবে, ওয়ারিসরা আছে, এবার ওয়ারিসদেরকে দিতে হবে। সালাতের জামাতের আগের কাতারে থাকার জন্য বিশেষ কোন নেকি পাওয়া যায় কি? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতের প্রথম কাতারে এবং ডান দিকে, ইমামের ডান দিকে প্রথম কাতারের, এইটা যদি মুসল্লিরা জানতো এর ফজিলত কি, তাহলে হামাগুড়ি দিয়ে যদি আসা সম্ভব হতো, তো হামাগুড়ি দিয়ে আসতো। মানে হেঁটে আসা তো আসতোই, হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে হয়, হামাগুড়ি দিয়ে এসে প্রথম কাতারের ডান দিকে দাঁড়ায়। প্রথম কাতারের ফজিলত অনন্য ফজিলত, বিধায় আসবেন, দাঁড়াবেন প্রথম কাতারে, চেষ্টা করবেন ডান দিকে, ডান দিকে না পেলে বাম দিকে। সামনের কাতারে বাম পাশে অপেক্ষা পিছনের কাতারে ডান পাশে থাকা বেশি। জি।
পিছনের কাতারের চেয়ে সামনের কাতারের বাম পাশে ভালো, পিছনের কাতারে। আর পিছনের সামনের কাতারের বাম পাশে চেয়ে ডান পাশে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক ব্যাংক অথবা বীমা কোম্পানিতে চাকরি করা যাবে কি? 100% যারা পরহেজগার তাকওয়াশীল হতে চান তাদের জন্য যাবে। পরহেজগার তাকওয়াশীলদের এটা মানে এসব ক্ষেত্রে চাকরি করা উচিত। এগুলোতে একটু সমস্যা আছে। তেলাওয়াতে সিজদা আদায় না করলে গুনাহ হবে কি? গুনাহ হবে না, কিন্তু একটা বিধান আপনি ছেড়ে দিয়েছেন, এটা একটা ক্ষতির দিক আছে। আপনি জানেন না তাই ছেড়েছেন, বা খেয়াল ছাড়া ছেড়ে দিয়েছেন, খেয়াল করেন না, এগুলো ভিন্ন জিনিস। ইচ্ছা করে ছেড়ে দিলে তো হয়তো গুনাহগার হয়। একটা বিধান কেন ইচ্ছা করে ছেড়ে দিল? কালেমা শাহাদাতের বয়স, এটা তো হলো। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের জন্য এই সময়টুকু বরকতময় করে দিলেন। দীর্ঘ সময় ধরে আপনারা ধৈর্য ধরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে সর্বোত্তম প্রতিদান দান করুন। যারা এর আয়োজন করেছেন, সময় শ্রম মেধা অর্থ ব্যয় করেছেন, সকলকে সর্বোত্তম প্রতিদান দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.